Hello, welcome to everyone in this video. This is our lecture number 36. ওয়েস্ট বেঙ্গলের ফুড এসআইয়ের যে প্র্যাকটিস সেট করা হচ্ছিল তার 5টা সেট আমরা কমপ্লিট করেছি। আজকে 6 নম্বর সেট শুরু হচ্ছে। আজকে আমরা 10টা ম্যাথের কোশ্চেন করব। চলো, ফার্স্ট কোশ্চেন বলছে যে একটি পাত্রে দুধ আর জল, মিল্ক আর ওয়াটার, তাদের রেশিও দিয়েছে 7:3। ওই পাত্রে যদি আমরা 6 লিটার দুধ, পাত্রে আরও 6 লিটার দুধ মিশিয়েছে, মিল্ক দিয়েছে 6 লিটার, তো তাতে নতুন অনুপাত হয়েছে 3:1। তার মানে আমাদের পাত্রে জলের পরিমাণ কত জানতে চেয়েছে, এটা কত জানতে চেয়েছে। তার মানে এখানে জল মেশানো হয়নি, জলটা সেম আছে, তাহলে এটাকে যদি 3 করতে চাই তাহলে আমার এখানে 9 করতে হবে। তাহলে এখানে কত বেড়েছে দেখো, 2 বেড়েছে, তাহলে 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 6 লিটার, 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 6 লিটার। আর জল আমাদের কত ছিল, 3, তাহলে 3 ইজ ইকুইভ্যালেন্ট কত হবে, 3/2 ইন্টু 6, তাহলে এটা কাটলে 9 লিটার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 9, মানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে একটি ট্রেন 110 মিটার লম্বা, একটা ট্রেন আছে যেটা হচ্ছে 110 মিটার লম্বা, একটা ট্রেন 110 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এটা ট্রেনের দৈর্ঘ্য কত জানা নেই, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য 110, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ডি মিটার, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার, তাকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা দূরত্ব, টোটাল যে দূরত্ব ডি প্লাস 110, দূরত্ব ইকুয়াল টু কি, বেগ ইন্টু সময়, 40 সেকেন্ড বলেছে। আর ট্রেনটি 30 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে পারে, ট্রেনটি 30 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে পারে, মানে ডি প্লাস ডি হচ্ছে ভি ইন্টু 30। তাহলে আমাদের ডি এর মান বার করতে হবে, করো রেশিও করে দাও, এই 2 আর এটা 1/2 যদি করি দেখো কি হচ্ছে, 2d, আর এখানে ডি প্লাস 100, আর এখানে কত হবে, ভিভি কেটে যাবে 30/40, তাহলে এখানে হচ্ছে 2 × 8d, এখানে হচ্ছে 3d প্লাস 300, তাহলে 5d ইকুয়াল টু 300, 5 6 30, d ইকুয়াল টু 60। নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা মানে হচ্ছে ডি কে অতিক্রম করার কথা বলেছে। আচ্ছা, তাহলে এখানে ডি যদি করি, এখানে 4d, তাহলে ডি ইকুয়াল টু 300, তাও তো মিলছে না, এখানে 110 ছিল, এত ভুল করলে কি করে হবে। ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, দাঁড়াও ঠিকই মনে হয় করছিলাম, এক মিনিট, ডি প্লাস ডি করলাম, তাহলে এটা 2d হয়ে গেল, তাহলে এটা 8d যদি হয়, এটা যদি 8d হয়, তাহলে কত হচ্ছে 3d আর 330 যদি হয়, তাহলে 5d ইকুয়াল টু 330, 5 6 30, 5 6 30 ডাবল বেড়া, তাহলে ওটা ডি করতে হবে। বড় ঝামেলা হচ্ছে তো এটা। ওকে, তাহলে এটা 4d, তার মানে ডি ইকুয়াল টু 330 মিটার। কোশ্চেনটা বুঝতে গিয়ে একটু সমস্যা হয়ে গেল। চলো পরের কোশ্চেন, কোনো পরীক্ষায় 60% ছাত্র বিজ্ঞানে, 40% অঙ্কে ফেল করেছে, তাহলে সায়েন্সে ফেল করেছে 60%, ম্যাথে ফেল করেছে 40%, উভয় বিষয়ে 25% ফেল করেছে। বড্ড এদিক হয়ে যাচ্ছে লেখা আমাদের, উভয় বিষয়ে 25%, তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত না, 100 থেকে বাদ দেবো 60 প্লাস 40 মাইনাস 25, তাহলে 125 আর 2 কে 100, তার মানে 25%। উভয় বিষয়ে পাস করেছে, তাহলে অ্যান্সার হয়ে গেল বি। খালি বি অ্যান্সার হচ্ছে না, এটা ডি, বি। আচ্ছা, পরের কোশ্চেন, এক ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রি করে, তিনি তার বিক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে দেন,
এবং ক্রেতাকে 20% কমিয়ে দেন, তার শতকরা লাভ কত? 10% লাভে দ্রব্য বিক্রি করেন, এক ব্যক্তি 10% লাভে দ্রব্য বিক্রি করেন, তিনি তার বিক্রয় মূল্যের ওপর 10% লাভের মানে 100 টাকাটা বিক্রয় করে 110, এর ওপরে বিক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে দেয়, এর ওপর 20% বাড়ালে হচ্ছে এইটা। 12 × 11 করলে কত হচ্ছে? 132। তার ওপর 20% কমিশন দেয়, মানে এইটা 10% কমিশন মানে 80/100, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আচ্ছা, তাহলে তো কাটবে না। আচ্ছা, 10, 5 আকারেই রেখে দিই, নিচে কি আছে? 4 দুগুণে 8, 3 4 বাদ দিয়ে হাতে 1, 4 4 5/5, এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? ওকে, তাহলে এইটা মাইনাস এইটা, 528/500 মাইনাস 100 বাই ক্রয় মূল্য 100 ইন্টু 100%। 100 কেটে গেল, এখানে হয়ে গেল 5 নিচে আর উপরে 500, মানে 28/5%। 5 5 25, 5 3/5%। আবার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। একটি থলিতে 2 টাকা 1 টাকার নোট মোট 100টি ছিল। থলিতে 132 টাকা থাকলে 1 টাকার নোট কত? 1 টাকার নোট এক্স ধরলাম, 2 টাকার নোট ওয়াই ধরলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100, আর এক্স প্লাস 2y মানে মুদ্রিত অংশ এটা। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করে দিই, 2x প্লাস 2y ইকুয়াল টু 200, বিয়োগ করে দিলে x ইকুয়াল টু 8 4 6 68। অ্যান্সার কি হয়ে গেল? সব অপশান বি অ্যান্সার হচ্ছে কেন? যোগ্য হচ্ছে, আর কি করবো। পরের কোশ্চেন, এইটা হলে এটার মান কত? এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে এক্স মাইনাস 1/9x ইকুয়াল টু 3। এবারে এক্স স্কোয়ার প্লাস 1/81 এক্স স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এইটার মান তো 3, আর এটা এক্স কেটে গেল 2/9, মানে 9 প্লাস 2/9, লসাগু হবে 9, 9 81, 82 83। আচ্ছা, এটা পূর্ণতে লিখতে হবে, তাহলে 9 পূর্ণ 2 এর 9। অ্যান্সার কি হয়ে গেল? আবার বি। কী ব্যাপার হচ্ছে, সব বি চলে এলো কেন এরকম? বিয়ের ফোয়ারা উঠছে। চলো পরের কোশ্চেন। 3 বছর আগে এ এবং বি বয়সের গড় ছিল 18 বছর, তার মানে 36 আর 3 দিনের 6, এখন দুজনের বয়সের যোগফল হবে 42। কিন্তু তাদের সঙ্গে যোগদান করায় বর্তমানে 3 জনের বয়সের গড় 22। 3 জনের বয়সের গড় 22 মানে হচ্ছে 3 জনের টোটাল বয়স হবে 66। তাহলে 66 থেকে 42 বাদ দিয়ে দাও, 4 দিলে 6, 14 না 24, 24 24। অ্যান্সার হয়ে গেল অপশান এ, দেখে বি থেকে এ অ্যান্সার এসছে। পরের কোশ্চেন বলছে এ এবং বি একটি কাজ 12 দিনে করে বি এবং সি, তাহলে 1/a প্লাস 1/b যদি করি 1/12, বি এবং সি 1/b 1/c হয়ে যাবে 15, সি এবং এ 1/c প্লাস 1/a হয়ে যাবে 1/20। তিনজনে একসাথে করলে কাজটি কত হবে? 3টে যোগ করে দিলে একটা 2 কমন আসবে, 1/a 1/b 1/c, আর এদিকে 1/12 1/15 1/20, লসাগু হয়ে যাবে কত? 60। 5 12 60, 4 15 60, 3 20 60, 4 5 9 2 12/60, 5 12 60, 1/5। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c 1/10, তার মানে 10 দিনে কাজটা শেষ করবে। অপশান হয়ে গেল সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করে 4 জন লোক, 4 জন মেন এবং 5 জন বালক, ও এই তো এই জোড়া জোড়া জিনিসগুলো একটু গন্ডগোল হয়। 5 জন মেন 4 জন বালক, উল্টে দিচ্ছিস কেন? সরি ভাই। 4 জন লোক 5 জন বালক, যে কাজটি 5 দিনে করে সেই কাজটি 5 জন লোক 4 জন বালক 4 দিনে করে। কাজটি একজন লোক একজন বালক কতদিনে করবে যদি তারা প্রতিদিন একই সময়?
একজন মেন একজন বালক কতদিনে করবে? ও, চারজন লোক, পাঁচজন বালক। আমি যদি 9 দিনে এদেরকে যোগ করি, তার মানে 9জন লোক, 9জন বালক একদিনে 1 ডেতে কত কাজ করবে? 1/5 করবে, আর ওরা 1/4 করবে, তার মানে 20, 4 আর 5 9, 9-এর 20 অংশ করবে একদিনে। 9জন বালক 9জনে, তাহলে একজন বালক একজন 9-এর 20 অংশ, তাহলে কতটা কাজ করবে? 1-এর 20 অংশ করবে, তাহলে তো 20 দিনে শেষ করবে। ও, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল আনসার সি। নেক্সট কোশ্চেন। পেট্রোলিয়ামের দাম 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি পেট্রোলের খরচ একই রেখে পেট্রোলের ব্যবহার কমিয়ে দিলেন। তিনি কত শতাংশ পেট্রোলের ব্যবহার কমালেন? এখন ধরো তার 100 লিটার লাগতো, 100 টাকা দাম ছিল, টোটাল হলো 1-এর পরে 4টে শূন্য। এবার দামটা 125 হয়েছে, এটাকে কমাতে হবে যাতে খরচটা একই থাকে, এটাকে এক্স করলাম, সেই গুণফলটা এটা থাকতে হবে। তাহলে এক্সের মান কী হবে? 1-এর পরে 4টে শূন্য বাই 125। আমি যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 3টে শূন্য, 5 দিয়ে আবার কাটি, 5 5 25, আর এটা 5 দিয়ে কাটলে 5 4 20, 3 5 8 40, 80। তাহলে 100 থেকে 80 হয়েছে, মানে 20% কমেছে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। ও, খালি বি, যাই হোক বি হলো। তো এর সাথে আমরা 10টা কোশ্চেন করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা মেথড কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।